আমাদের মতের সাথে কারো না মিলে আমরা একাই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি বিডিপিপি। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে দলটির নাম প্রকাশ করা হয়। প্রিয় সুধী, আমাদের দেশে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আমরা একটি গণতান্ত্রিক দল আজকে ঘোষণা করছি। আমাদের দলের নাম বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি। ক্ষুধা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, আইনের শাসন, গণতন্ত্র, টেকসই উন্নয়ন, বাক স্বাধীনতা, আজ মুক্তিযুদ্ধের 53 বছর পরেও আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাংক ব্যবস্থা আজ ধ্বংসের মুখে, আমাদের শেয়ার বাজার আজ বিপর্যস্ত, লাগামহীন দুর্নীতি, ঋণ খেলাপি আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে নতুন দল গঠন করার পরিকল্পনা অনেক আগে থেকে হলেও আজ সেটি বাস্তবে রূপ পেয়েছে বলে জানান দলটির কো চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রণ। তাকে বলছি যে চলো আমরা একটা পার্টি করি এবং সৎভাবে, সুন্দরভাবে, ভালোভাবে, সুস্থভাবে সবাইকে নিয়ে আমরা পরিপূর্ণভাবে একটা দল করি। আজকে এই শনিবার আমাদের দলের আত্মপ্রকাশ হয়েছে। এ সময় দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান লিটন সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। আজকে থেকে এই দল আপনাদের সকলের, এই দলের দায়িত্ব সকলে যার যার জায়গা থেকে আপনারা পালন করবেন, আন্তরিকভাবে পালন করবেন এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রেখে পালন করবেন। ফাউন্ডেশন ঠিক রেখে, না হলে আপনি এগোতে পারবেন না। যেখানে যখন কাজ করবেন সেই কাজের প্রতি যদি আপনার আন্তরিকতা না থাকে, আপনি কৃতকার্য হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। দেশের জনগণকে মরিচের মতো পিষে ফেলা হচ্ছে বলেও মন্তব্য করেন মাহফুজা বেগম। আমার জনগণ, বাংলার জনগণ, বিডিপিপির জনগণ এরকম একটা রূপ নিয়েছে, এখন মরিচ হয়ে পিষে শেষ হয়ে যাচ্ছে। দলটির প্রতি একাগ্রতা প্রকাশ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন নেতাকর্মীগণ। এছাড়াও সকলে মিলে একসাথে দেশের জন্য কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। যেই সংগঠন হবে, মাদ্রাসা, মসজিদ এবং প্রত্যেকটা স্থানের মানুষ তার সেই সংগঠনের যোগ্যতা থাকতে হবে। এলাকায় প্রতিটি দরজায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, প্রতিটি থানায় মৌচাকের মতো ছড়িয়ে পড়তে হবে। আমরা কর্মী যারা আছি, আমাদের ভিতরে অন্তরস্থল থেকে আমাদের মন মানসিকতা থাকতে হবে, দলের প্রতি আন্তরিকতা থাকতে হবে। এই বাংলাদেশের নাগরিক সরকারকে প্রত্যাখ্যান করেছে। প্রতিহিংসাকে দূরে রেখে সংঘাত সংঘর্ষ নিরসন করে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে শক্তিশালী ও উন্নত রাষ্ট্র গঠন করার প্রত্যাশা তাদের। কোটি কোটি মেহনতি মানুষের পক্ষ থেকে লক্ষ্য ভাই আছি, আমরা আছি না, আমরা পারবো না। শামীমুজ্জামান বিশাল, ঢাকা নিউজ 24, ঢাকা, বাংলাদেশ।